দেখেন, ভারত তো আরেকটা দেশ। আমাদেরকে তো 17.5 বছর বাংলাদেশের মানুষের সাথেই তো সম্পর্ক করতে দেয়নি। সেই হিসাবে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এতটুকু এনেছেন, এটাই তো আল্লাহর শুকরিয়া। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের উপর সরকার যতই জুলুম করেছে, জনগণের সহানুভূতি, মায়া, ভালোবাসা এবং সমর্থন ততই বেড়েছে। এটা আমরা এখন পদে পদে টের পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী, মায়ানমার আমাদের প্রতিবেশী, আর কোনো তৃতীয় দেশ আমাদের প্রতিবেশী দেশ নাই যাদের সাথে আমাদের বাউন্ডারি আছে। আমরা প্রতিবেশীদেরকে সম্মানের চোখে দেখতে চাই এবং প্রতিবেশীদের কাছ থেকেও আমরা আশা করি যে তারাও আমাদেরকে সম্মানের চোখে দেখবে। সব কিছু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায়। তা আমরা আমাদের প্রতিবেশীর সাথে সম্মানজনক আচরণ শুধু করতে চাই না, আমরা তাদেরকে ভালোবাসতে চাই এবং তাদের ভালোবাসা আমরা কামনা করি। সেই দিক থেকে আমরা সুযোগ যেহেতু পেয়েছি, আমরা সবার সাথে ইনশাল্লাহ সুসম্পর্ক গড়ে তুলব এবং আশা করি সবাই ভুল বুঝাবুঝি কারো থাকলেও এগুলো থাকবে না, এখন দূর হয়ে যাবে। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে যে আল্লাহই কাউকে ক্ষমতা দেন, আবার আল্লাহ যখন অসন্তুষ্ট হন তার থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সম্মান দেন, আবার যে এর উপযুক্ত নয় তার কাছ থেকে সম্মান আল্লাহ কেড়ে নিয়ে তাকে অপদস্থ করেন। এই আয়াতের মধ্যে এর উত্তর আছে, আমার আর উত্তর দেওয়া লাগবে না। যে 15.5 বৎসরে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করে রেখেছে, সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, বিচার বিভাগ, তারপরে কি বলি নির্বাচন কমিশন, পার্লামেন্ট, সব জায়গায় তো শেষ করে দিছে। এই জায়গাগুলা একটু মেরামত করার সময় তাদেরকে প্রথমে দিতে হবে, যাতে এই জঞ্জালগুলা পরিষ্কার করতে পারে। এরপরে এই জায়গাগুলা পুনর্গঠনের সুযোগ দিতে হবে। এই দুইটা কাজ যখন হয়ে যাবে, তখন তাদের দায়িত্ব হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা তাদের স্ব জায়গায় যাবেন এবং সেই সরকারকে জনগণের মতো, আমাদের মতো তারাও সহযোগিতা করবে। 2 নম্বর প্রত্যাশা হচ্ছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রেস্টোর করা, নিশ্চিত করা। এখনও কিন্তু সব জায়গায় সমাজের সেটা হয়ে ওঠেনি, তবে অনেক উন্নতি হয়েছে এই ক্ষেত্রে। আমরা আশা করি যে এটা পুষায় যাবে খুব তাড়াতাড়ি। 3 নম্বর হচ্ছে যে বিগত আন্দোলনে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে স্বাধীন করতে গিয়ে, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, মানুষ এখন মন খুলে কথা বলতে পারতেছে, আপনারা আমাদের কাছে আসতে পারতেছেন, আমরা আপনাদের সামনে হাজির হতে পারছি, যেটা ছিল না গত 15 বছর, 15.5 বছর। তো এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোর দায়িত্ব সরকারকে নিতে হবে।